মান দিয়ে শোনো, হরিনাম শুনতে যাওয়ার সময় নাই, গুরুমন্ত্র জপ করার সময় নাই। আমরাই বলি, যাদের জন্য এত গাধার মতো বইছেন, খাচ্ছেন, এরা কেউ পাপও নেবে না, সঙ্গেও যাবে না। যাকে কিছু দেন না, যাকে ঘৃণার চোখে দেখে, যাকে বিড়ম্বনা করে দেখে, তার নাম সাধু গুরু বৈষ্ণব। এরা কিন্তু আপনাদের পাপের বোঝা, তাপের বোঝা, যন্ত্রণার বোঝা এরাই নেয়। তাই এরাই বলছে, আপনার তো কেউ নেই, দেন আমার মাথায় দেন, আপনার বাড়িতে দিয়ে আসি। এখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, জমিদার আগে আগে যাচ্ছে, আর সেই ছেলেটা, তার নাম আপনাদের বলে দিই, আপনাদের সুবিধে হবে। ছোটবেলা সবাই পড়াশুনো করেছেন, যার নাম জোলা তাঁতি। জোলার ঘরে জন্ম, তাঁতির ঘরে জন্ম, তার নাম হচ্ছে সন্ত কবি। সেই কবি এইভাবে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে বসে থাকে মানুষকে কৃপা করার জন্য। আজ রেল স্টেশনে বসে আছে জমিদারকে উদ্ধার করার জন্য। দেখো, যাদের জন্য এত খেটে মরছেন, তারা আপনাদের জন্য কি ভাবছে, ওটা আপনাদের উপর ছেড়ে দিলাম। একটু লক্ষ্য রাখবেন, হিসেব করবেন। আর সাধুরা রাস্তা দিয়ে গেলেও চিৎকার করে হরিনাম করে। নবদ্বীপ গেলে সবাইকে ডাকে, বৃন্দাবন গেলে সবাইকে ডাকে, হরিনাম করলে সবাইকে ডাকে, ওরে তোরা তুলসী কুসুম তলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে 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 রাখো চরণ তলে। অন্তর আমার অন্তর কাঁদে বেদনা বেদনা, অন্তর কাঁদে গোপীজন মনোজ, গোপীজন মনোজ গিরি থাকি না, রাখো মিনতি রাঙা পান রাখো। আরে বাবা, তুই তো ভালো গানও জানিস জমিদার। আমি আরো অনেক কিছু জানি। হ্যাঁ, আরো জানিস? তা কি জানিস? এই যেমন মনে করুন না, এই প্ল্যাটফর্মে যত লোকে বসে আছে, যত লোকে দাঁড়িয়ে আছে, আমি বলে দিতে পারি কে কবে মারা যাবে। আরে খেতে পায় না, তার আবার বড়। তুই তো তাহলে একটা চেম্বার করে বসতে পারিস, লোক কে কবে মারা যাবে, কার কি হয়েছে বল। বলে ওটা তো অভাবের জ্বালায় লোকে চেম্বার খুলবে। আর আমি তো রুগী পেলেই রাস্তায় ধরে নি চেম্বার করার দরকার। হ্যাঁ, এ সংসার রুগী, ভব রুগী কে নয়, একটা মানুষ বাদ যাবে না, ও আমার চেম্বারের লোক। সে যাই হোক, আমি বলে দিতে পারি কে কবে। পেটে ভাত নাই, সে আবার বেরাসে দাঁত। অন্য লোকের কথা পরে বলবি, আমি কবে মারা যাব বলতো। মানে তাচ্ছিল্য আর কি, যে এ ছেলে কোনোদিন এসব বিদ্যা জানতে পারে, তাচ্ছিল্য করে। আগে আমার কবে মৃত্যু আছে সেটা বল, তারপর অন্য লোকের কথা বল। বলে জমিদার বাবু, তাহলে বলি, তবে কলিকালের মানুষকে কোনটা বলবো ভাবছি। কোনটা মানে মিথ্যে বলবো না সত্যটা বলবো। বল কেন এরকম কেন? না, কলিকালের মানুষ মিথ্যেটা শুনতে মজা পায়। এই হ্যান করেগা, ত্যান করেগা, ঘরে ঘরে টিউবওয়েল দিয়ে দেবো, হ্যাঁ, তার ভিতর দিয়ে দুধও বেরোবে, পয়সাও বেরোবে, এসব বলা যায়, কিন্তু করতে পারে এরকম কোন গালগল্প। এই মিথ্যা কথা শুনলে সকলেই আনন্দ এনেছে। এই জানো আমাদের এখানে টিউবওয়েল বসিয়ে দেবে, যার ভেতর দিয়ে পয়সা বেরোবে, এরা নেচে ওঠে।
কিন্তু যখন বলা হবে এ পৃথিবীতে কেউ কারো নয়, কেউ কিছু দিতে পারে না, নিতে পারে না, তোমার কর্মফল তুমি বই, হাই উঠবে, হাই উঠে যাবে। কি খালি জ্ঞান জ্ঞান কর, খালি জ্ঞান জ্ঞান করে, একটু অন্য কথা বলো না। এই নারী পুরুষের নায়ক নায়িকা, এটাই হলো মিথ্যা কথা। যেটা বললে আপনাদের অকল্যাণ হবে সেটাই শুনতে চাইবেন, যেটা বললে আপনার ভালো হবে আপনি সেটা। ওসব লেকচার রেখে দাও, সত্যটা বলো। আমি কবে মরব? তাহলে জমিদার বাবু কবে হলে অনেক দিন হবে, কবে নয়। হ্যাঁ, তবে কি আজকে? আজকে হলেও তো 24 ঘন্টা হয়ে যায়। কি বলিস রে? তার মানে হলো আর আপনি 24 মিনিট বাঁচবেন। যেমনই লোক না হোক না কেন, পৃথিবীতে মৃত্যুকে ভয় করে না এমন মানুষ কম আছে। যেই শুনলো তার 24 মিনিটে মৃত্যু হবে, পরেই মৃত্যু হবে, সে চমকে উঠলো, উঠে গিয়ে তুই কি সত্যি বলছিস? হ্যাঁ, এর জ্যোতিষ বিদ্যা লাগে না। কেউ যদি গুরু কৃপায় হরিনাম করে, সে আলবাদ বলে দিতে পারে ভূত ভবিষ্যৎ বর্তমানের কথা। তা আপনার তো দেখতেই পেলাম সেটা, আপনি আর বাঁচবেন না। তার মানে আমি শুধু আর 24 মিনিট ছিল, মানে এই যে কথা বললেন এতক্ষণ, সময় কি কারোর জন্য দাঁড়াবে? কেটে গেল, 10 মিনিট কেটে গেল কথা বলতে বলতে। সে কি রে, তোর ঘড়ি কিরকম? এই ঘড়ির দিকে কেউ তো তাকায় না, সব তো ওই দিকেই তাকায়। আরো কি করে বড় লোক হব, রাধে রাধে, আরো কি করে পাকা চুলে কালো দিয়ে রূপবান হব। কিন্তু তোমার আর বেলা কতটা আছে সেদিকে তাকিয়েছ? কেউ তাকায় না। টাইম একটা, তাস খেলে কাটাবে না সিরিয়াল দেখে কাটাবে না গাল গল্প করে কাটাবে, ও তোমার টাইমের ভেতরে। না সাধু সঙ্গে হরিনাম করবে, গোবিন্দ সেবা করবে, ভক্তের সেবা, ওই একই টাইম। এই জন্য সকলে দাঁড়ায়, সকলে কথা শোনে, সবকিছু হয়, কিন্তু টাইম কোনোদিন কারো জন্য অপেক্ষা করে না। তার মানে আমি আর 14 মিনিট বলে, তাও ছিল, আরো 10 মিনিট কেটে গেল। বলে কি বলিস রে? তাহলে আর 4 মিনিট। তবে একটা কথা বলে দিই, আপনার তো কাছাকাছি এসে গেছে, মরে যাবে। আপনি কি জানেন মরার পরে মানুষ কোথায় যায়? সময় কথা, ও কথা শোনার সময় কথা। এই জন্য মানুষ এত নিজেকে চালাক মনে করে, সব চাইতে বোকা, আসল জিনিসটাই জানে না। কোথায় ছিল, কোথায় এলো, আবার কোথায় যাবে, এরই হিসেব জানে না। সে খালি পয়সার হিসেব করে, জায়গার হিসেব করে। এক কড়া জায়গা কাউকে দেবে না, হতভাগা, থাকলে তো জায়গা পাবে। তা আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি তো জানেন না মরলে কোথায় যায় মানুষ? কজনা লোক জানে মরলে কোথায় যায়? আর যেখানে গেলে জানা যায়, সেখানে তো আপনি কোনোদিন যান না। এই জন্য পরের জন্মে আর পা পাবেন কিনা ঠিক নাই। ভগবান পা দিয়েছে সেই জায়গায় যাওয়ার জন্য যেখানে সাধু সমাগম, যেখানে সৎ কাজ করা যায়, যেখানে সৎ মানুষ আছে, সেইখানে যাওয়ার জন্য ভগবান চরণ দিয়েছে। সেটা তো তুমি করলে না, সেটা তো কোনোদিন শুনলে না। তাই আপনাকে বলে দিই, আপনি কিন্তু মরার পরে মানুষ দুটো জায়গায় যায়। যদি কেউ মনুষ্য ধর্ম পালন করে, তাহলে সে আবার মানব জন্ম পাবে, আবার সুযোগ পাবে। নিতাই বলার গৌর বলে। আর যদি দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া বিফলে জন্ম গওয়ায়, আর আপনি কৃষ্ণ ভজন করলেন না, সত্য বললেন না, সত্য পথে চললেন না, এই জন্য আপনি যমরাজের নরকে গিয়ে উপস্থিত হবেন। সেখানে বিচার করে আপনাকে জীব জন্তু কি স্থাবর, কি জঙ্গম, কি জলচর বানিয়ে দেওয়া হবে, ওটা বিধাতা বিচার করবে।
তবে আপনি জীবনে কোনোদিন ভালো কাজ করেন না, এই জন্য আপনি নরকে যাবেন, প্রস্তুত হয়ে নেন। তবে আমি বলে দিই, আপনি তো মরে যাবেন, আর 1 মিনিট সময় আছে। সে তখন রেগে গিয়ে বলছে, তোর ধারণা কি আমি সত্যি সত্যি মরে যাব নাকি? তোর আমি দেখে নেব তোকে। বলে, আপনি দেখবেন, যদি বাঁচেন তবে। মরে যাবেন, মরে যাবেন, সেইখানে যাবেন বিচার আলোয়, যেখানে কাঠ গড়ায়। আপনাকে প্রশ্ন করবে, মহারাজ কোনটা আগে নেবে, পাপের ফল না পুণ্যের ফল? কথাটা মাথায় রাখবেন, উল্টো দিকে তাকাবেন না। না না, আপনাকে না, জমিদার কি বলে। আপনারও তাই, তাকালে ভালো, না হলে গেল। কারণ কি, কথাগুলো আপনার জরুরি। আপনি তো এ কথা জীবনে কোনোদিন কান বাড়ান, এই জন্য সব শুনলেন, কথা শুনলেন না। যা শুনলেন তা আপনার বিপদ ডেকে আনলো। যা শুনলে আপনার বিপদ কাটবে, এতদিন সেইখানে কোনোদিন নাক গলান। এই জন্য এখন শুনুন, আপনি কিন্তু একটা কথা বলবেন যে আমি পুণ্যের ফল আগে নেব। ওরে হতভাগা, পুণ্য কি পাপ কি আমি জানি না? জানবেন, জানবেন। একটা সময় আসবে মানুষকে জানতে হবে। চলে গেল ভক্তমন্ডলী মায়েরা, 1 মিনিট আর কত, মরে গেল। জমিদার মরে গেল, আর যেই জমিদার মরে গেল, জমলোকে গিয়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো। চিত্রগুপ্ত, ঝুঁকে পড়ে যাচ্ছ কেন? খাচ্ছ দাচ্ছ দিব্যি, ঘুমিয়ে যাচ্ছ। ভাত ঘুম বলে একটা কথা আছে, বসা কাজ, কখন কারেন্ট চলে যাবে নিজেও জানি না। এই জন্য না খেয়ে বসতে হয়। আর আমরা টিপটাপ করে নিয়ে বসি, তারপরে শেষকালে বাতাসা হরিলুটের সময় বলে মিনার মা ডেকে নিয়ে যাবে। যাই হোক, আপনারা এখনো সে জায়গায় যান না, কেউ টাল খাচ্ছেন না, এটাই ভালো। তো বলো রাধে রাধে। হ্যাঁ, চিত্রগুপ্ত খাতাটা দেখো, খাতাটা দেখো। এ মহাপাপী কত পাপ করেছে আর পুণ্য করছে, সকলের নামে খাতা আছে। যারা হরিনাম শুনছেন আপনাদেরও নামে আছে, যারা আসেননি তাদেরও নামে আছে, আর যারা কীর্তন গাইছে এদের তো একবারে খাতা চকচক করছে। বাব, উপরটা চকচক করছে, ভিতরে জিনিস আছে। যেমন দেখবেন এখন বাজারে যে কোনো জিনিস কিনতে যান, খাপটার বেশি দাম, বাক্সটারই বেশি দাম, ভেতরের জিনিস ক টাকা দাম। কারণ আপনি তো বাক্স দেখেই পড়ে যাবেন। এটাই কলিকালের মানুষ। হ্যাঁ, রূপের ঢুচুনি, রূপ দেখলেই একখানা বৌমা এনেছি। এই বিপদে পড়ছেন মনে হয়। একবারে ছবির মতো আমার ঘরে 5টা গ্রামে নাই। বলে মা একটু দেরি করো, আজ কাল পরশু, তারপরে যদি বৌমা থাকে বলো। সেই হলো, বৌমা দরজা দিয়ে ঢুকলো, পেছন দিয়ে চলে গেল। এই জন্য মা, রূপ দেখো না, গুণ দেখো। চামড়া দেখে কিনো না, গুণ গুণ গুণগ্রাহী। পৃথিবী সম্মান দেয়, পৃথিবী পুরস্কার দেয়, পৃথিবীতে মর্যাদা পায়, পূজা পায় রূপের জন্য নয়, গুণের জন্য। এ ভারতবর্ষ ধর্মে মহান আর কর্মে মহান। কর্ম করো, মরে গেলেও তুমি মরবে না, পৃথিবী তোমাকে ভুলবে না। আর তুমি যদি কেবলই খেয়ে ঘুমিয়ে শুকরের মতো বাচ্চা দিয়ে চলে গেলে, তুমি ওই পলি মাটি খাল পাড়ে পোড়া হবে, জুয়ার এলে পলিতে ঢাকা পড়ে যাবে। কোথায় পোড়ানো হয়েছে চিহ্নটাও আর বলো। হ্যাঁ, এগুলি হচ্ছে শুনতে হবে, নালে মানব চেতনা কোথা থেকে হবে, ঘুরে
দাঁড়াবেন কোথা? বলো রাধা মাধব কি? জয় হোক। না, ঠান্ডা পড়েছে বলে কি আসতে হচ্ছে নাকি? বলে গিরধারী লাল কি? হ্যাঁ, কত হলো কি? না, ওই পাপ কতটা পুণ্য কতটা। চিত্রগুপ্ত খাতা উল্টে উল্টে বলছে, মহারাজ শুধু পাপ আর পাপ, এর তো পুণ্য বলে কিচ্ছু নাই। যমরাজ বলে জীব জন্তু নয়, মানুষ জানতে অজান্তে কোনোদিন কি ভালো কাজ করে না? আরেকবার দেখো, খাতা ভুল হয় তো, দেখা ভুল হয় তো, টাকা গোনাও ভুল হয়, কম্পিউটারেও ভুল হয়, কোথায় টিপে দিবি কোনটা? আরে মোবাইলে ফোন করছিস, কোথায় একটা নম্বরের গোল মানে রং নাম্বার, হ্যালো কোথায় লাগলো? এই জন্য খাতা আবার একবার দেখো। চিত্রগুপ্ত বলে কোনোদিন ভুল হয় না, ভুল হয়ে গেল, আবার দেখে। দেখতে দেখতে সত্যি সত্যি একেবারে শেষের পাতায় লেখা আছে জমিদারের পুণ্য আছে। বলে মহারাজ একবারে শেষের দিনে একটা ভালো কাজ করেছে, যার নামে বলা হচ্ছে সে তো কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সে তখন বলে আমি আবার পুণ্যি কবে করলাম? ওই বলে শেষের দিনে। আরে শেষের দিনে তো আমি সেই কুলিটাকে গালাগালি করেছি, তাহলে পুণ্য কখন হলো? মহারাজ আমার খাতাটাকে একটু দেখা যাবে, পুণ্য আমি কি করে পেলাম? বলে ওই চিত্রগুপ্ত দেখো তো পুণ্যটা কি? বলে মহারাজ একবারে মৃত্যুর দিনে ও 24 মিনিট একজন সাধুর সঙ্গ করেছে। ভাবুন কে সাধু, আপনাদের পরিচয় দিয়ে দিয়েছি, তার নাম সন্ত কবি। ছদ্মবেশে, আমাদের মতো তিলক নেই, ওড়না নেই, তুলসীর মালা নেই, আলখাল্লা, একেবারে ফকিরের বেশ। তিনি ছিলেন সাধু। সাধু মানে তিলক নয়, তিলক হচ্ছে অঙ্গের ভূষণ। তুলসীর মালা সাধু নয়, তুলসীর মালা পরলে সাধু হয় না, এ সাধুর একটা ভূষণ। যেমন উকিল হতে গেলে আগে তাকে লেখাপড়া করে ল পড়ে পাস করতে হবে, তারপরে উকিলের ড্রেস পরে জজ কোর্টে যাবে। ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত হলে তবে আপনি ভক্তের ভূষণ পরবে, আর ভক্ত না হয়ে যদি পরে তাহলে সেটা সাজা হতে পারে, ভক্ত হওয়া যায়। এই জন্য সেই ছিল সাধু, তার 24 মিনিট তার সঙ্গে আপনি ছিলেন, এর জন্য আপনার পুণ্য সঞ্চয় হয়ে গেছে। চোখের জলে ভেসে উঠল জমিদার, রে দুনিয়ার বিচার, এরে মানব বেঁচে আছিস না মরে গেছিস? চোখ দিয়ে এত কিছু দেখলি, মানুষ চিনতে পারলি না রে, কে আসল কে নকল চিনতে পারলি? যাকে প্রণাম করি না, যাকে শ্রদ্ধা করি না, যার নাম আমি মন দিয়ে শুনি না, তার সঙ্গ করার জন্য আজ আমার পুণ্য হয়ে গেল। ওরে মানুষ, আর কবে ভাববি রে কার সঙ্গ করলে তোর আয়ু বাড়বে? কার সঙ্গ? মনে পড়ে গেল, ওর মনে পড়ে গেল, সাধু বলে দিয়েছিল না যে আপনি চাইলে পুণ্যের ফলটা আগে চাইবেন, তারপর আপনি তো জন্মের পর জন্ম নরকে থাকবেন। মহারাজ আমাকে পুণ্যের ফলটা আগে দিয়ে দেন, পুণ্যের ফল। ঠিক আছে ঠিক আছে, একে নিয়ে যাও। 24 মিনিট সাধু সঙ্গ করেছিল, তার ফল হলো 24 ঘন্টা। ও স্বর্গের
নন্দন কাননে যেখানে ঋষি মুনিরা ধ্যান করছে সেই জায়গায় থাকতে পাবে 24 মিনিট, 24 ঘন্টা। শোনা যাচ্ছে কত কত সময়ের ফল কত পেল? 24 মিনিট সাধু সঙ্গের ফল 24 ঘন্টা। তাও আবার না জেনে, জানে না, প্রণাম করে না, শ্রদ্ধা করে না, সেবা দেয় না। তাহলে যারা সেবা দেয়, যারা জেনে করে, যারা হরিনাম শুনে, এই হরিনাম শোনার মানে হলো অজানাকে জানা। যেটা জানার জন্য তোমার মানব জন্ম, সেই তত্ত্বটা জানা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সারা জীবন তো সংসারে থাকলেন, এদের সঙ্গে থেকে কি আপনার পুণ্য হবে? খাতায় লেখা হবে যে তুমি যাদেরকে খাইয়েছো, যাদের জন্য রোজগার করেছো, তার জন্য তুমি পুণ্য পাবে? না, কখনোই না। পুণ্য তার সেবাতে হয় যিনি ভগবানের সঙ্গে যুক্ত, যিনি সৎ পথে চলে, তার সেবা দিলে আপনি পুণ্য। বলো না আমার ভুলিতে তাহার সুধামাখা এই নাম, মধুর নাম সুধামাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম বলো না আমার ভুলিতে তাহার সুধামাখা কৃষ্ণ নাম, হরি নাম মধুমাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, বলো না, বলো না। বলো না আমার ভুলিতে তাহার সুধামাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ, হরি নাম মধুমাখা